তাকে খুশি করতে পারবে। আমরা কার প্রিয় হতে চাই? বান্দার প্রিয় না আল্লাহর প্রিয়? কার প্রিয় হতে চাই? মানুষের প্রিয় না হলে অসুবিধা নাই, প্রিয় হতে হবে কার? যদি আল্লাহর প্রিয় হওয়া যায়, হাসরে কিয়ামতের বাজারে সব জায়গায় মাপ, সব জায়গায় কি মাপ। আমরা রোজা রাখছি কার জন্য? তারাবি নামাজ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য। রোজা যে কত কষ্ট, যখন পানির পিপাসা লাগে তখন বোঝা যায়। তারাবি নামাজ পড়তে যে কত কষ্ট হয়েছে, যারা পড়ছে এরা জানে। যারা পড়ছে, যারা ইয়াং ছিল তারা তো কষ্ট নেই, শরীরে শক্তি আছে। আর যারা বুড়ো মানুষ, দাঁড়াতে পারে না, বসতে পারে না, কত কষ্ট হয়েছে। আবার কিছু কিছু মুরব্বী আছে কষ্ট হয় নাই। কি হয় নাই? যখন হাফেজ সাহেবরা কোরআনের তেলাওয়াত শুরু করে, ওইদিকে তার মনটা চলে যায়, তারা তারাবি নামাজ পড়তে কষ্ট হয় না। কোরআনটা আল্লাহর কালাম। একটা মাস প্রায় আমরা হাফেজ সাহেবদের পিছনে কোরআনটা শুনেছি, একটা মাস আমরা হাফেজ সাহেবের পিছনে তেলাওয়াত শুনেছি। আল্লাহ তাআলার এই উসিলায় আজকে আমাদেরকে সবাইকে মাফ করে বলে আমিন। ঈদ উল ফিতর বছরে একবার, বছরে কয়বার? একবার। আমরা যারা ঈদ উল ফিতরের ময়দানে মাঠে আমরা আসছি, যারা রোজা রাখতে পারি নাই, তাদের আজকে হতাশা, হতাবাদ, দুর্ভাগা। যারা আমরা রোজা রাখছি, তারাবি নামাজ পড়ছি, আজকে তাদেরকেই উজরত দেওয়া হবে, তাদেরকে কি দেওয়া হবে? প্রতিদান দেওয়া হবে। একটা লোক একটা জায়গায় কর্মচারী হিসাবে একটা মাস চাকরি করছে। কি করছে? চাকরি করছে। ঈদের আগে দিন মালিক তার দায়িকা, তার বোনাস সহ তার বেতন দেয় কি দেয় না? বুঝলেন না কথা? একটা মাস চাকরি করছে, চাকরি করার পরে ঈদের সময় বাড়ি যাইব, মালিকে ডাক দিয়া বলে এদিকে আসো। প্রতি মাস ম্যানেজারে বেতন দেয়। কে বেতন দেয়? কিন্তু ঈদের সময় বেতন নিজ মালিকে দেয়, বোনাসও দেয়, বেতনও দেয়। যাও বাড়ি গিয়ে সুন্দর মতো মা বাপলে ঈদ করো নাকি? আল্লাহ তো এরকম। একটা মাস আমরা কষ্ট করছি, কি করছি? কষ্ট করছি। আল্লাহ